আব্বা তো তোমাকে জামাইরে নিয়ে কই গেল, কতক্ষণে আইবো? তাড়াতাড়ি যে আইবো না এটা তুই শিওর থাক। জামাইরে পাইছে, পুরা গ্রাম চক্কর দেওয়াইব। ইসিরে, তা তো তোমাকে জামাইর আজকে খবর আছে, আব্বার লগে পুরা গ্রাম চক্কর দেয়া, কঠিন ব্যাপার। এইটা তোর বাবারে কে বুঝাইব? বাড়ি টাউনের পরে লোকটার এক গ্লাস পানিও দিতে পারলাম না। আরে চুপ কর, মানুষে শুনলে কি কইব? জামাই লাগে কি দরদ। আর তোর বাপে কারো কথা কোনদিন শুনছে? তার যেটা মন চায় সেটাই তো করে। সবই বুঝলাম। আচ্ছা বাদ দে, তোর শ্বশুর কেমন আছে? শ্বশুর আব্বা ভালো আছে, বয়স হয়েছে, মুরবি মানুষ, মাঝে মধ্যে একটু অসুস্থ থাকে। শোন, শ্বশুর হইছে বাপের মতো মুরব্বী মানুষ, তুই কিন্তু সেবা যত্ন করবি। যখন যেটা চাই চাওয়া মাত্র হাতের কাছে দিবি। মুরব্বী গো দোয়া একবার অক্ষর অক্ষর লেগে যায়। আম্মা, আমি শ্বশুর আব্বা সেবা যত্ন করি, আমি কি তোমাকে জামাইয়ের মতো নাকি? কেন, জামাই কি করে? হ্যাঁ জানি, খালি কেমন খেক খেক করে। করুক, খেক খেক করুক, তার বাপ যা ইচ্ছা তা করুক, কিন্তু তোর তো শ্বশুর মুরব্বী মানুষ। আমি বারবার বলতেছি বাপের মতো, তুই কিন্তু খারাপ ব্যবহার করিস না। উল্টা পারলে জামাইরে বোঝা, এসব করা ঠিক না। তুমগো জামাই আব্বার মতনই, নিজে যেটা বুঝে এইটাই সঠিক। ওইখানেই তো সমস্যা। এই যে জামাইরে লিয়ে পুরা গ্রামে হাঁটতেছে, কি জানি করতেছে আল্লাহ জানে। আর জীবনে বলার মতো না, বোঝা পারলা? আজকালকার পোলাপান যে কি হয়েছে। আপনি মনে হয় আজকে মানে আড়াই মেরে হেলেবেন না? হ্যাঁ, এটা আজাইরা কথা কইলে তুমি। হাইটা হাইটা কেউ কোনদিন মরে শুনছো কোনোদিন? আমি তো শুনি না, বাপ দাদা শুনো নাই কোনোদিন। আর কতটুকু আটলা তুমি? মাত্র 2 মাইল কি 3 মাইল, এইটুকু হাইটে তুমি অস্থির হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, আর তোমার বয়সে আমি 7 মাইল হাইটে দিয়ে তোমার শাশুড়ির লাগে দেখা করছি। বললাম আব্বা আপনি বাড়ি যায়, আপনার মায়ের দেখে আসি। বললাম কি অবস্থা জানি না, তো লন আসে। আরে বা, তুমি তো দেখে কেরে আমার মতোই দেখতেছি, অবিকল। হ্যাঁ, আমার ডুপ্লিকেট। হ্যাঁ শোনো, তোমারে আমি সুবানগো বাগানে নিয়ে যাবো। কে? আরে কে কো কে, ওইখানে তো মজার কাহিনী। তোমার শাশুড়ির সাথে প্রথম দেখা আমার সুবানগো বাগানে, বুঝলা? সে যে কি কাহিনী, যদি কই তোমার হেভি মজা পাই। মজা লাগবো না আব্বা, যে মজা আপনি দিচ্ছেন না আড়াইতে আড়াইতে, এই মজার রেস কাটতে আমার 6 মাস লাগবে। বললাম বাড়ি যে আব্বা। বুঝছি, বাড়ির প্রতি তোমার মন ছুটে গেছে। আচ্ছা কি আর করা, চলো যাই। এইখান থেকে হয়তো মাইল 2 হইব, সুবিধা নাই। কি কোন আরো 2 মাইল? কি কোন 2 মাইল? কি ঠেলা রিক্সা কিছু একটা লন, আপনাকে বাড়িতে যাও না, অটো মোটো কিছু যায় না? তুই কি চোখ জুই পারছো নাকি সারা রাস্তা? আমি তো কিছু বুঝলাম না। এই যে আমরা পথ দিয়ে হাইটে আইলাম, একটা রিক্সা ভ্যান ওটা দেখছো? দেখো নাই? তার কারণ আমরা অনেক ভিতরে আই পড়ছি, এখানে রিক্সা ভ্যান চলে না, গেলে হাইটেই যাইতে হইব। চিন্তার কোনো কারণ নাই, 2 মাইল তো। আমার জীবনে ঘটে যাওয়া 2টা কাহিনীর কথা কমু, কইতে কইতে দেখো যে বাড়িতেও চলে গেছি, আমার কাহিনী শেষ। এই আপনার কাহিনী কি কাহিনী নাকি? আপনার কাহিনী তো এই মোটা মোটা 2টা উপন্যাস, গল্পের বই, আর নাইলে মোটা ডিকশনারি, এটা শেষ হইব জীবনে। আর আমার বাড়ি যাওয়ার লাগবে না। বাবাজি, পথ তো 2 মাইল, এরকম গল্প না হলে কি পথ শেষ হবো? হইব না। শোনো, একবার হয়েছে কি, সরষের তেল গায়ে মাইকে নারকেল গাছ উঠতে গেছি। নারকেল গাছ সরষের তেল মাখতে গেছি। কি নিয়ে? নারকেল গাছে লাল পিঁপড়া থাকে, তার নাইশা কয়। কেরাসিন তেলের গন্ধ পাইলে ওই নাইশা কিন্তু ধারে কাছ দিয়ে আহে, খুব কামড়াই উকিল, এমন বজ্জাতের বজ্জাত। কিন্তু কেরাসিন আর কই পামু? জঙ্গলের মধ্যে একজনের কাছে সরষের তেল আসছিল, ওই সরষের তেল মাখছি। উঠার সময় কিন্তু নাইশা কিছু কয় নাই। যেই না গাছের মাঝখানে উঠছি, একটু বেশি উঠছি, তখন কামড়ান শুরু করছে। রান্না মা পারি না উঠা পারি, না নামা পারি না উঠা পারি। হাই রে কাম, আরে কি এর কাম? জামাই বাবাজি, আম্মা, গ্রাম কেমন ঘুরে দেখলা? সুন্দর, অনেক ভালো। আর গ্রাম করতেছেন কি শহরের মতোই, খালি কয়েকটা তফাৎ আর কি। একটা ভ্যানও নাই, একটা রিক্সাও নাই, কিচ্ছু নাই। আর ওই আব্বাজানের মধুর মধুর গল্প শুনছি না, খুব ভালো লাগছে। আমি জানতাম তোমার কাছে খুব ভালো লাগবে। হ্যাঁ, মা কইছে কি ওই ঘুরতে ঘুরতে দেখতে দেখতে
খিদে লেগে গেছে, কিছু নাস্তা দিবেন? আম্মা নাস্তাগুলো আইনা দি। কি কইতাছিস? এখন বাজে দুপুর 1টা, এখন যদি তুই নাস্তা দেস ভাত খাবো কোন সময়? পেটটা খিদে লাগবো, মজা লাগবো খানাটা? আম্মা কই ভাত খাই, ভাত দেন, ভাত খাই, অসুবিধা কি? কি যে কও না জামাই, খাওন দিব কই থেকে? মাত্র কুড়া কাটি শেষ করলাম, রান্ধন তো এখনো ধরিয়ে নেই। হ্যাঁ রাঁধছেন, এখন কাটছেন, এখন রাঁধেন নাই মানে? তোমার শ্বশুর জানে ওর আদেশ। আব্বা হ্যাঁ? কি কয়? ঠিকই কইতেছে, আমরা জামাই শ্বশুর দুজন মিলে রান্ধুম, তারপর খাবো। আমি আর আপনি রান্ধুম, এরপর খামু? হ্যাঁ হুম